মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই গ্রিনল্যান্ড কিনে নেওয়ার কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প। এমন ঘটনা অবশ্য যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নয়। এর আগেও আলাস্কা অঙ্গরাজ্য কিনে নিয়েছিল যুক্তরাষ্ট্র। রাশিয়ার কাছ থেকে এই ভূখণ্ড কিনে নিতে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছিল $৭২ লাখ। এখন গ্রিনল্যান্ড কিনে নিতে কত ব্যয় হতে পারে সেটি নিয়েই চলছে বিশ্বজুড়ে আলোচনা। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ভার্জিন দ্বীপপুঞ্জ এবং আলাস্কার দামের ওপর ভিত্তি করে এবং মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য করে গ্রিনল্যান্ডের একটি আনুমানিক দাম নির্ধারণ করেছেন রিয়েল এস্টেট ডেভেলপার এবং নিউ ইয়র্ক ফেডের প্রাক্তন অর্থনীতিবিদ ডেভিড পার্কার। গ্রিনল্যান্ডের প্রতি ট্রাম্পের আগ্রহ নতুন নয়। 2019 সালেও তিনি একবার গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। স্নায়ুযুদ্ধের সময় থেকেই কৌশলগত কারণে গ্রিনল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের কাছে। এ কারণে 1946 সালে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান $10 কোটি মূল্যের স্বর্ণের বিনিময়ে এটি ডেনমার্কের কাছ থেকে কিনতে চেয়েছিলেন। তবে ডেনিশ সরকার ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। এর আগে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, গ্রিনল্যান্ডের সম্পদের মূল্য $1.1 ট্রিলিয়ন হতে পারে। তবে ডেভিড পার্কার এই অনুমানকে অবাস্তব বলেছেন। চলতি বছরের 7 জানুয়ারি গ্রিনল্যান্ড নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেন ট্রাম্প। তিনি সরাসরি বলেন, জাতীয় ও আর্থিক নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডকে আমেরিকার সঙ্গে যুক্ত করা জরুরি। এজন্য দ্বীপটি তিনি কিনে নিতে চান। প্রয়োজনে এই দ্বীপ দখল করতে মার্কিন সামরিক বাহিনীকেও ব্যবহার করার হুমকি দেন ট্রাম্প।